একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরের কাছে গেলেন। তিনি তখন বাজারে মালপত্র বিক্রি করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিছন দিক থেকে এমনভাবে জড়িয়ে ধরলেন যাতে তিনি রাসূলুল্লাহকে দেখতে না পান। জাহির বললেন, কে তুমি? ছাড়ো আমাকে। এক ফাঁকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে তিনি তার পিঠটাকে রাসূলুল্লাহর পবিত্র বুকের সঙ্গে মিলিয়ে রাখলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গে আরেকটু রসিকতা করতে চাইলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, মাইয়াশতারিল আবদ, এই গোলামটি কে কিনবে? জাহির বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে বিক্রি করে ভালো দাম পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন ইনদাল্লাহি আনতা গালিন, কিন্তু হে জাহির, আল্লাহর কাছে তুমি অনেক দামি। মিশকাতুল মাসাবি গ্রন্থে সংকলিত একটি হাদিসে জনৈক বৃদ্ধা সাহাবীর একটি ঘটনা বর্ণিত হয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার আস-সিলসিলাতুস সাহিহা গ্রন্থে হাদিসটি তাখরিজ করেছেন। এক বৃদ্ধা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বললেন, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। এই কথা শুনে বৃদ্ধা ভীষণ মনক্ষুণ্ণ হলেন এবং কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না এটা মনে করে সে কাঁদতে শুরু করলেন। তার অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বৃদ্ধা অবস্থায় জান্নাতে যাবে না, বরং আল্লাহ তাআলা তাকে নতুন এক জীবন দান করবেন। সে সম্পূর্ণ কুমারী ও তরুণী হয়ে জান্নাতে যাবে। তারপরে এই আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা, আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা। প্রিয় ভাই, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম ইসলামের বেঁধে দেওয়া সীমানার ভেতর থেকে হাস্যরসিকতা করতে কোনো বাধা নেই। একজন মুমিনের ঈমানি ব্যক্তিত্বে হালাল রসিকতারও একটি অংশ থাকা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।